নমস্কার, দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের এই বছর অর্থাৎ 2025 প্রায় শেষের পথে, আর কয়েকটা দিন মাত্র বাকি আছে। আর এই 2025-এর শেষে এসে আমরা আজকে একটু অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভাগ্যোন্নতিতে বাধা, এবং সেই ভাগ্য উন্নতিতে যে বাধা, সেই বাধাকে আমরা আহ, কিভাবে বা খুব সহজে ঘরোয়া প্রতিকারের মাধ্যমে কাটিয়ে তুলতে পারি এবং ভাগ্যোন্নতির পথে এগিয়ে যেতে পারি। দেখুন, আমরা প্রত্যেকেই ভাগ্য উন্নতির চেষ্টা করে চলি। যতটা ভালো আছি তার থেকে যদি আরো একটু ভালো থাকা যায়, এই একটু ভালো থাকার পিছনে আমরা সারা দিন দৌড়ে বেড়াই। কিন্তু দেখা যায় যে আমরা কিন্তু সব সময় সবাই সাকসেস পাই না। অর্থাৎ ভালো থাকায় একটা বাধা যেন কোথা থেকে এসে যাচ্ছে। অর্থাৎ যে জিনিসটা আপনার পাওয়ার কথা ছিল সেটা আপনি পেলেন না। এই বিষয়টা কিন্তু দেখবেন অনেকের সাথেই ঘটে থাকে। আপনারা এর জন্য অনেক জ্যোতিষের কাছে গিয়ে থাকেন, রত্ন কবচও ধারণ করেছেন, নানান রকম দৈবিক প্রতিকারও করেছেন, কিন্তু তারপরেও দেখা যায় ভাগ্যোন্নতি হচ্ছে না। যেখানে আপনি আপনার 80% পাওয়ার কথা ছিল সেখানে আপনি পাচ্ছেন 40%। এত গ্রহরত্ন বলুন, কবচ বলুন, বিভিন্ন যে আধ্যাত্মিক প্রতিকার বলুন, সেগুলো নেয়ার পরেও আপনি 40% সাকসেস পাচ্ছেন। আর 40% কোথায় আটকাচ্ছে? সেটা আটকাচ্ছে আপনার বাস্তুতে। আপনার বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে তাহলে সাকসেস রেট কিন্তু অনেক কমে যাবে। আপনি যতই রত্ন পড়ুন, কবচ পড়ুন, যাই করুন না কেন, আপনি যে বাড়িটাতে আছেন, যে পরিবেশটাতে আছেন, সেই পরিবেশ বা বাস্তুতে যদি প্রবলেম থাকে তাহলে আপনার কিন্তু এই উন্নতির পথে একটা বাধা চলেই আসবে। এবার আপনি বলবেন যে আপনি যে বাড়িটায় থাকেন সেই বাড়িটাতে আপনি বাস্তু মেনেই করেছেন, তারপরেও কেন? বাস্তু মেনে বাড়ি করুন অথবা বিভিন্ন গ্রহরত্ন ধারণ করেছেন, তারপরেও বাধা আসে। সেই বাধা আসার আরেকটা কারণ হলো কুদৃষ্টি। ধরুন আপনি একটা বাড়ি করছেন, একটা ভালো চাকরি করেন, আপনি একটা বাড়ি করছেন, কারোর না কারোর হিংসে তো অবশ্যই হবে। হিংসে, কুদৃষ্টি, এর প্রভাবেও কিন্তু ভাগ্যোন্নতিতে বাধা আসে। আজকে আমি আপনাকে কয়েকটি কারণ বলবো। সেই কারণগুলির মধ্যে যদি কিছু কারণ আপনাদের সাথে মিলে যায় তাহলে জানবেন যে আপনার উপর বা আপনার বাস্তুর উপর বা আপনার পরিবারের উপর কোনো না কোনোভাবে কুদৃষ্টি পড়েছে। প্রথম হচ্ছে কি, দেখবেন আপনি যে কাজটি করতে যাচ্ছেন সেই কাজটিতে বাধা আসছে, একবারে সেই কাজ কখনোই হচ্ছে না। দ্বিতীয় কারণ, আপনার পরিবারে আপনার যে পরিবারে যারা সদস্য আছেন তাদের মধ্যে কেউ না কেউ মাঝে মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। আর কি, অর্থের অপচয় হচ্ছে, প্রয়োজন নেই কিন্তু অর্থ বেরিয়ে গেল। আপনার পরিবারের সদস্যদের মধ্যে ছোট ছোট কারণ নিয়ে ঝামেলা হচ্ছে, এটি একটি কারণ। আর কি, সন্ধেবেলায় ধরুন আপনার বাড়ির আশেপাশে কোনো বাড়িতে শাঁখ বাজছে বা আপনিও পুজোর সময় শঙ্খধ্বনি দিচ্ছেন, এই শঙ্খধ্বনি শুনে যদি কুকুর কেঁদে ওঠে তাহলে জানবেন এটি একটি সমস্যা। আরেকটি হচ্ছে আপনার বাড়িতে অত্যাধিক পরিমাণে কীট পতঙ্গের আগমন হচ্ছে, অর্থাৎ বাড়িতে দেখছেন হঠাৎ করে মশার উপদ্রব বেড়ে গেল, কিংবা পিঁপড়ে প্রচুর পরিমাণে পিঁপড়ে এসে নানান রকম কীট পতঙ্গকে আপনার বাড়িতে দেখা যাচ্ছে, যেগুলি হয়তো অনভিপ্রেত। এই ধরনের জিনিসপত্র দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস দেখবেন, বাড়ির মধ্যে সময়ে অসময়ে আপনি কোনো না কোনো দুর্গন্ধ পাচ্ছেন, তখনই জানবেন যে আপনার বাড়ির উপর বা আপনার পরিবারের উপর
কোনো কুদৃষ্টি এসে পড়েছে, তাহলে এর থেকে আপনি মুক্তি পাবেন কি করে? খুব সহজ একটি উপায়, সেটি হচ্ছে ধুনো। এই ধুনো কিন্তু কোনো সাধারণ ধুনো নয়, মানে বাজারে যে ধুনো কিনতে পাওয়া যায় সেই ধুনোর কথা কিন্তু আমি বলছি না। সেই ধুনো অবশ্যই আছে, কিন্তু তার সাথে আরো অনেক কিছু মিশিয়ে একটি স্পেশাল ধুনো তৈরি করা হয়, যাকে বলা হয় নবগ্রহ ধুনো। এই ধুনোর প্রয়োগে আপনি কিন্তু এই কুদৃষ্টি বা এই কুদৃষ্টির প্রভাবে যে আপনার ভাগ্যের উন্নতিতে বাধা, সেটাকে কিন্তু আপনি কাটিয়ে তুলতে পারেন। এই ধুনোটি আপনি বাড়িতে নিজে বানিয়ে নিতে পারেন। বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস আছে, বিভিন্ন রকম দ্রব্য দিয়ে সেই ধুনোটা আপনি নিজে বাড়িতে বানিয়ে নিতে পারেন, অথবা এটি খুব বড় দশকর্মার দোকান কিংবা আপনি খুব সহজে অনলাইনে পেয়ে যাবেন। অনলাইনে এটিকে নবগ্রহ ধুনো পাউডার বলে। নবগ্রহ ধুনো বললে পাবেন না, নবগ্রহ ধুনো পাউডার বললে দেখবেন পেয়ে যাবেন। এটা সাউথ ইন্ডিয়ান কোম্পানি এটা বিক্রি করে থাকে। আর নইলে আপনি যদি পারেন, দ্রব্য বলে দিচ্ছি আমি, সেগুলো দিয়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন, প্রথমেই যে দ্রব্যগুলো হচ্ছে, এগুলো দ্রব্যগুলো একটু দেখে বলে দিই। দ্রব্যগুলো হচ্ছে জটা মাংসী, কিনতে পাওয়া যায়, কস্টলি, কিনে নেবেন। নাগর মোথা, এটাও আপনি দশকর্মায় পেয়ে যাবেন। শুট বা হোয়াইট টারমারিক পাউডার, অনলাইনে অবশ্যই পেয়ে যাবেন এটা, যেটাকে আমরা বাংলায় আমাদা বলি। এই জিনিসটা দেখবেন কিনতে পাওয়া যায়, পেয়ে যাবেন। বড় বাজার এলাকায় গেলে এগুলো খুব সহজে পাওয়া যায়। আরেকটা হচ্ছে বাবচি সিড, এক ধরনের দানা। এটা অনলাইনেই কেনার চেষ্টা করবেন, যাকে বলা হয় কার্বোগা অরিসি। কার্বোগা অরিসি বলে এটা অনলাইনে কিনতে পাওয়া যায়। এক ধরনের দানা, কালো কালো মতো দানা হয়, এটাকে কিন্তু কিনে নেবেন। আর আমাদের যে দশকর্মার দোকানে সাদা ধুনো, যেটা একদম চাক ধুনো বলে, ওই নানান রকম কালো কালো এইসব মেশানো থাকলে হবে না, একদম যেটা সাদা ধুনো, সেই সাদা ধুনোটা আপনাকে জোগাড় করতে হবে। চাক মতন থাকে যে সাদা ধুনো, সেই ধুনো। খস, বড় দশকর্মায় গেলে পেয়ে যাবেন, কিংবা অনলাইনে অ্যাভেলেবেল আছে। জায়ফল আমাদের মুদিখানা দোকানেই পাওয়া যায়। চন্দন, চন্দন গুঁড়ো একটুখানি দেখে কিনবেন, অরিজিনাল যেন হয়। আর লবঙ্গ। এই নটা জিনিসকে সম পরিমাণে মিশিয়ে নেবেন। নিয়ে সেটাকে যদি আপনি শিলে বেটে গুঁড়ো করে নিতে পারেন, ভীষণ ভালো হয়। আর নইলে খুব সহজে অনলাইনে এটার পাউডার, মানে এই নটা জিনিস মেশানো নবগ্রহ পাউডার অনলাইনে কিনতে পাওয়া যায়, সেখান থেকেও আপনারা কিনে নিতে পারেন। আর যদি পারেন তাহলে হাতে বানিয়ে নিন, সেটা আপনি স্বচক্ষে বা নিজে হাতে কিনে বানাচ্ছেন, আপনি জানছেন যে এই সমস্ত জিনিস এই ধুনোটার মধ্যে রয়েছে। এটা আরো ভালো যদি হাতে বানিয়ে নিতে পারেন। এই ধুনোটা এবার তৈরি হয়ে গেল। এবার কি করবেন? প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় কিছুটা ছোবড়া নিয়ে নেবেন, নিয়ে সেই ছোবড়া জ্বালিয়ে এই ধুনোটা, এই যে নবগ্রহ যে ধুনো আপনি তৈরি করলেন বা কিনে নিলেন, সেটিকে এবার ওই ছোবড়ার মধ্যে দেবেন। দিয়ে সেটিকে আপনি আপনার যে বাস্তু, সারা বাড়িতে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা স্থানে আপনি সেটাকে ঘুরিয়ে দেখাবেন। এর ফলে কিছুদিনের মধ্যেই আপনি লক্ষ্য করবেন যে আপনার যে বাধাগুলো ছিল সেগুলো ধীরে ধীরে কমতে শুরু করেছে। হয়তো হঠাৎ করে একবারে কমে যাবে না, ধীরে ধীরে কমবে। 7 দিন দিলেন, 15 দিন দিলেন, এরকম করে আপনি দিতে থাকুন। দেওয়ার ফলে দেখবেন আপনার যে সমস্যাগুলো ছিল, যে কাজে বাধা আসছে, কিংবা আপনি যে একটা বাড়িতে সময় অসময় একটা দুর্গন্ধ পাচ্ছেন, যে হঠাৎ করে যে কীট পতঙ্গের আগমন ঘটেছে, যা আপনার বাড়িতে আগে কখনোই আসতো না, হঠাৎ করে দেখছেন আসা শুরু করেছে। সেই রকম যে বাড়িতে যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়া, কারণ অকারণ ছাড়াই অসুস্থ হয়ে পড়া, সেটা কেটে গেছে। বা দেখবেন বাড়িতে বাচ্চারা ভালো কথা শুনছিল, হঠাৎ করে সে আর কথা শুনছে না। এই সমস্ত বিষয়গুলোর দিকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন আস্তে আস্তে এই বিষয়গুলি থেকে আপনি ধীরে ধীরে মুক্তি পাচ্ছেন।
এই নবগ্রহ ধুনোর প্রয়োগ অবশ্যই করুন। এই প্রয়োগের ফলে যেমন 9টি গ্রহ শান্ত হয়, ঠিক তেমনি পরিবারের উপর, বাস্তুর উপর যে কুদৃষ্টি, কুপ্রভাব, আপনার যে উন্নতিতে বাধা, সেগুলো কিন্তু ধীরে ধীরে কমে যাবে। এর পাশাপাশি অবশ্যই পার্সোনাল হরোস্কোপ কিন্তু দেখে নিতে হবে। আজকে এই পর্যন্ত। পরবর্তী সময় আবার নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব। এই প্রয়োগটি করুন, অবশ্যই দেখবেন আপনার উপর যে খারাপ প্রভাবগুলি পড়েছে সেগুলি ধীরে ধীরে কেটে যাচ্ছে। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। নমস্কার।